আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো আমি আর আদি এখন একটু বেরোলাম বাইরে। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা শানি একটা ওয়েদার। আমার জার্মান ক্লাস আছে, পড়াশোনাও ছিল, তো আমি ভাবলাম আদিকে অনেক করে রোদ উঠেছে, খুব সুন্দর একটা দিন হয়েছে, সেই কারণে আদিকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আর তার সঙ্গে আদির পানিও কিনতে হবে, তো সেগুলোও কিনে নিয়ে আসবো। আর আদিকে একটু ঘোরাবো, প্রথমে আধ ঘন্টা 40 মিনিট মতো আদিকে রাস্তা ঘোরাবো, তারপরে দোকানে যাবো। তা আমরা যতক্ষণ ঘুরছি ততক্ষণ আপনারা আমাদের সকাল থেকে এখন পর্যন্ত ভিডিওটা দেখে নিন, তারপরে আপনাদের সাথে আবার আমি জয়েন করছি। কত খাচ্ছে? সকালে আলু পরোটা করবো বলেছিলাম, তো বলেন আলু পরোটা খাবে না, ব্রেড অমলেট খাবে, তো ব্রেড অমলেট করে দিই। টাইম আছে তো ব্রেকফাস্ট বাড়িতেই করে যাবে, ব্রেড অমলেট, শসা জুস। আর এই বুরহান বাবু রেডি। সবাইকে আদি তুই কি করে? দুধ খাও। আর আদির মুখে একটুও সর খেতে পারে না, এইটুকু সর পড়েছে, তাও বের করে দিল। আজকে আমি সারাদিন ভীষণ ব্যস্ত থাকবো। আজকে আমার জার্মান ক্লাস আছে। জার্মান ক্লাস যেদিন থাকে সেদিন আমি পাগল হয়ে যাই, কারণ ফেব্রুয়ারির 1-2 তারিখ থেকে খুব সুন্দর সুন্দর ভিডিও আমি আপলোড করব, খুব সুন্দর সুন্দর জিনিস আপনাদেরকে দেখাবো। আমাদের সারা দিনটা আরো সুন্দর হবে, কারণ এখন একটু অগোছালো, ঘরদোর অনেক বেশি অগোছালো, রান্নাঘর অনেক বেশি অগোছালো। জাস্ট আমরা হাইজিন মেনটেন করি, বাকি একদম গুছিয়ে রাখার মতো হচ্ছে না, কারণ সব এক জায়গা থেকে আরেক জায়গায় পুরো মানে নিয়ে যেতে হবে। আর এখানে সব থেকে বড় প্রবলেম, এখানে সব জিনিস নিজেকে মুভ করতে হবে। প্যাকাশ মুভার্স দিয়ে মুভ করা যায়, কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ। আজকে সাউথ ইন্ডিয়ান স্পেশাল রান্না হবে। যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই একটা হলেও কমেন্ট করবেন, লাইক দেন, সেটা তো ভালোই লাগে, কিন্তু কমেন্ট করলে, কেউ একটা ছোট্ট কমেন্ট করলেও ভীষণ ভালো লাগে। আমার ড্রিঙ্কস রেডি হয়ে গেছে, আমি ব্লেন্ড করি। এটা আমার খুবই পছন্দের একটা খাবার। 1 লিটার দুধ যখন ফুটে 1/2 লিটার হয়ে যাবে, তখন চালের আটাকে খমির করে ছোট ছোট বল বানিয়ে দুধে ফেলে দিতে হবে। তারপরে সেটাকে আরও ফুটিয়ে মোটামুটি প্রায় 250 থেকে 300 ml মতো দুধ করে ফেলতে হবে। তারপরে সেখানে একটু নামানোর আগে চিনি দিয়ে দিতে হবে। আর দারুণ লাগে খেতে। আমি অনেক বছর পরে বানিয়েছি। এটা তো অবশ্যই মেয়েরা করবেনই, তার সঙ্গে ছেলেরাও করবেন, কারণ অনেক ছেলেও আমার ভিডিও দেখে। তো এই অরেঞ্জের খোসা দিয়ে ছেলেরা ছেলেদের স্কিনের যত্ন কিভাবে নেবে সেটাও আমি শেয়ার করবো ইনশাল্লাহ। খোসাগুলো থাকবে, সেই খোসাগুলো একটা ট্রে নেবেন, যে কোনো একটা ট্রে নেবেন। ট্রেতে এরকম ছোট্ট ছোট্ট করে এরকম ছোট ছোট টুকরো করবেন। ছেড়ার পরে আপনার বাড়ির যেটা সব থেকে পুরনো সুতির ওড়না আছে, সেই ওড়না দিয়ে ট্রেটাকে ঢেকে রোদের উপর রেখে দেবেন। কেন বললাম আমি অবশ্যই আপনাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। আদি কোথায়? ইডলির ব্যাটার দিয়েছে, একদম পুরো ভালো হয়ে ফুলে ফেপে গেছে। আজকে দুপুরে ইডলি বানাবো ইনশাআল্লাহ। খাবার একটা স্ট্রবেরি নিয়েছি, আর একটা কমলা লেবু জুস, আর এই আদি। আর বিছানা পরিষ্কার করে গেলাম, তারপরে বিছানার অবস্থা দেখেন সব। এখন নেলস কাট করব, আমাদের নাম পড়ে পড়েছে। হ্যাঁ মাম্মি, হ্যাঁ। আদি কিন্তু মাশাআল্লাহ এদিকে ভীষণ ভালো। আদি যবে থেকে হয়েছে তবে থেকে নখ কাটতে গিয়ে আমাকে কোনোদিন জ্বালায় না, ও খুব সুন্দরভাবে নখ কাটতে দেয়। আমি আদির জন্য ইডলি বানাচ্ছি, তারপর ড্যাডি আসবে যখন, তখন ড্যাডির জন্য বানিয়ে দেবো ইনশাআল্লাহ। বুরহান দুপুর বেলায় চলে এসেছে লাঞ্চ করতে, ইডলি সাম্বার খাচ্ছে, আদিও ইডলি সাম্বার খাচ্ছে। বুরহানের হাতে টাইম থাকলে বুরহান অবশ্যই বাড়িতে লাঞ্চ করতে বাড়ি আসে, আর বাড়িতে এসে নামাজ পড়ে নেয়। আর টাইম না থাকলে আমরা গিয়ে খাবার দিয়ে আসি, আর নামাজটা অফিসেই পড়ে নেই। আমার সাথে গল্প করছে, মাম্মি বাস, মাম্মি কার, এরকম করে গল্প করছে, আর ওর নিজের মনে সাইকেল চালাচ্ছে। আদি ট্রি কোথায় মাম্মি? ট্রি দেখাও তো। স্কাই কই? স্কাই। সব বাবা মার নিজের নিজের প্ল্যান থাকে, এটা আমাদের প্ল্যান, আর আমরা এইভাবে আদিকে ট্রিট করি। ওকে বাইরের সমস্ত জিনিসের সঙ্গে আমরা প্রত্যেক দিন চেষ্টা করি আদি নতুন কোনো জিনিস বাইরে এসে শিখুক। যেমন ও ট্রি আর স্কাইটা জাস্ট কিছুদিন আগেই শিখেছে। একদিন বেরোলাম, বাইরে বললাম আদি উপরে দেখতে পাচ্ছ, এটা ব্লু স্কাই। তারপর থেকে ও স্কাই চিনে গেছে। তারপর এখন যখন মেঘ থাকে বলে মাম্মি নো ব্লু, ব্ল্যাক স্কাই, এরকম করে বলে ও। রাস্তাটা এদিকে অনেক দিন পরে নিয়ে আসলাম।
এই রাস্তাটা আদি যখন ছোট ছিল আর লাস্টে গিয়েছিলাম বোধহয় আমার অ্যানিভার্সারির দিন খেতে গিয়েছিলাম। এখানে একটা রেস্টুরেন্ট আছে, এর আগে একটা গিয়ে সেইখানে গেছিলাম খেতে। তাই রোজ একই জায়গায় ঘুরে ঘুরে আদি বোর হয়ে যায়, তাই একটু নতুন জায়গায় নিয়ে যাচ্ছি। কত সুন্দর না? এই রাস্তাটাতে যতটা হেঁটে যাওয়া যাবে তত আরো বেশি সুন্দর আছে। হ্যাঁ কি হলো শোনা? পাহাড়ের উপরের দিক থেকে আমরা আস্তে আস্তে পাহাড়ের উপর দিক থেকে নিচের দিকে নামছি। আমি তো ভীষণ ভয় পাচ্ছিলাম যে আদি এটাকে কন্ট্রোল করতে পারবে কিনা, তবে আদি মাশাআল্লাহ খুব সুন্দরভাবে কন্ট্রোল করছে। আদি ওয়েট, আস্তে আস্তে আদি, আস্তে আস্তে। আমাদের প্রথা বজায় রাখতে চলে এসেছি বুরহানের অফিসের সামনে। আমরা বাইরে আসলে বুরহানের অফিসের সামনে হয় বুরহানকে খাবার দিতে, নাহলে বুরহানের কাছ থেকে কিছু নিতে আসবোই আসবো, আর নাহলে বুরহান আদির সাথে দেখা করবে, নাহলে আদি বুরহানের সাথে দেখা করবে। আমার প্রত্যেক দিনের কাজ। আদি অনেকক্ষণ সাইকেল চালিয়েছে, ভেবেছিলাম তাড়াতাড়ি চলে যাবো বাড়ি। আদি অনেকক্ষণ সাইকেল চালিয়েছে, তারপরে বলছে মাম্মি ড্যাডি, মাম্মি ড্যাডি, ড্যাডির কাছে চলো। তাই আমরা ড্যাডির কাছে দেখা করতে এসেছি। বুরহান, তোমার অফিসের সামনে আসলাম, তুমি কফি খাওয়াচ্ছ আমার পয়সা দিয়ে। আমার মানি ব্যাগ থেকে খুচরো গুলো তুমি নিয়ে নেবে সব, দিয়ে আর ঘুরে তোমার পয়সা হয়ে গেল। এখানে যে প্যারাগ্লাইডিং করছে সে একদম শার্ট হয়ে শুয়ে গেছে। ওকে দেখে মনে হচ্ছে যেন আমি করতে নেমে যাই, আমি করতে উঠে যাই উপরে। রোজ করে, যে করছে সে এখানে রোজই করে মোটামুটি। আজকের ফুলের কালেকশন দেখায়, লিলি ফুল, এগুলো অনেক লিলি ফুল এসেছে। এই ফুলগুলো খুব সুন্দর লাগে, এগুলো আমি কিনবো কিন্তু ইন্টারেস্ট পার্ক থেকে কিনবো না। এখানকার লোকের অন্যতম একটা খাবার হচ্ছে পাস্তা, হওয়ার কারণে এখানে প্রচুর টাইপের পাস্তা পাওয়া যায়। এই পুরো সেকশনটা একটু ইউনিক পাস্তা, তারপরে আরো অন্য রকমের পাস্তা। ব্লু তো নাও 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 দাও, এসো আমি তুলে ধরছি, নিয়ে নাও, এসো কম। এইরকম টাইপের কিবিগুলো খেতে খুব ভালো হয়। এই যে একটু গ্রিনিশ কিবি, কিবি নেই, সব আছে। আদি অনেক টায়ার্ড হয়ে গেছিল, তাই ঘুমিয়ে গেছে স্ট্রলারেই। কোয়েল পাখির ডিম, কোয়েল পাখির ডিম পাওয়া যায় সব এখানে। কিচ্ছু, আদি ওখানে শুয়ে আছে, এখানে কিচ্ছু ধরছে না, সব সব পুরো ভর্তি হয়ে গেছে, কোথাও কোনো কিছু রাখার জায়গা নাই। খারাপ, এটা ধরছে না নিয়ে যাওয়ার জন্য। বুরহানকে আমি ফোন করে দিয়েছি আমি এইটুকু কষ্ট করে নিয়ে যাবো। এখান থেকে আমাদের বাড়ি মোটামুটি 300 মিটার মতো, তো আমি এটা কষ্ট করে এখন ঠেলে ঠেলে নিয়ে যাই, তারপরে জিনিসপত্রগুলো তুলতে হবে। তাই বুরহানকে ডাকলাম, খুব কষ্ট। অসুবিধা হয়। ডিম কিনেছি, তিনটে এটা রিকোটা চিজ, এটা কিবি। এই কিবিটা দারুণ খেতে, এবার জুম করে দেখাও। এই কিবিটা দারুণ খেতে হয়, এটা কিবি বল। ব্লুবেরি কিনেছি কোথাকে, আদি ব্লুবেরি ভীষণ পছন্দ করে, ব্লুবেরি কিনেছি। দুধ, এই স্টিকারটা তুলে রাখতে হবে, এখানে স্টিকারটা। এটা হচ্ছে পাস্তা, ওয়ান কাইন্ড অফ সস, এটা হচ্ছে পেস্তো করে না, পেস্তো সেটা। আর তিনটে ড্রিঙ্কস কিনেছি। এই তিনটে ড্রিঙ্কস আসলে অনেক অফারে দিয়েছে, কিন্তু আমরা কখনো খাইনি, তো এটাকে ট্রাই করবো। তিন রকমের ফ্লেভার, তিনটে ট্রাই করবো, তারপরে যেটা ভালো লাগবে সেটা কিনে নিয়ে আসবো। আর এটা একটা মগ কিনেছি, বাস। এখনো দেখে বুঝতে পেরে গেছেন অবশ্যই আমরা বাজার থেকে চলে এসেছি। আদি ঘুমাচ্ছে, এখনো ঘুমাচ্ছে। আদি অ্যাকচুয়ালি দুপুরবেলায় কিছুতেই ঘুমাতে চায়নি, তাই আর বাইরে খুব সানি ওয়েদার ছিল বলে ওকে বাইরে নিয়ে গেছিলাম। তারপরে প্রায় 1.5 ঘন্টা মতো ঘুরেছি, আরো 2 কিলোমিটার মতো সাইকেল চালিয়েছে। তারপরে এত বেশি টায়ার্ড হয়ে গেছে, আমাকে বলছে মাম্মি ব্লুবেরি কিনে দাও, দিয়ে ব্লুবেরি কিনে দিলাম। দিয়ে ও 8-10টা মতো ব্লুবেরি খেয়েছে, খেয়ে ঘুমিয়ে গেছে। এখন আর তুলছি না, আমি এখন ক্লাস করতে বসবো। আদি ঘুমাচ্ছে, বুরহান নাই, বুরহান এখনও ব্যস্ত আছে অফিসের কাজে। আমাকে এখন ক্লাস করতে হবে, এই ক্লাস শুরু হয়ে যাবে আমার। জুমে আমার ক্লাস আছে, জার্মান 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 ক্লাস।
আর জার্মান ক্লাস করে আমাকে এই মার্চের মধ্যে A1 এর ক্লাস করছি, A1 কমপ্লিট করতে হবে, A2 কমপ্লিট করতে হবে, তারপরে আমাকে থাকতে দেবে, নাহলে লাদ মেরে তাড়িয়ে দিবে। যে A2 এর সার্টিফিকেট আমাকে এই মার্চে দিতে হবে না। আমি একটুখানি মানে এর রুলসের ফাঁকগুলো বলছি। এর আগে যেটা বললাম সেটা হচ্ছে অরিজিনালি হবে, আর তার মাঝখানে একটা ফাঁক খুঁজে পাওয়া হয়েছে, সেটা হচ্ছে আদি যেহেতু এখনো কিন্ডারগার্টেন যায় না, আমি বাড়িতে একা থাকি আদিকে নিয়ে, আদি কেবলমাত্র আমার উপরেই ডিপেন্ডেন্ট, সেই কারণে আমি এখনো আদি যেদিন থেকে কিন্ডারগার্টেন যাবে মানে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে নেক্সট সেপ্টেম্বর পর্যন্ত ওরা আমাকে টাইম দিবে A1 A2 কোর্স করার জন্য। A1 করতে 6 মাস লাগে, A2 করতে 6 মাস লাগে, তো সেই কারণে ওরা 1 বছর আমাকে টাইম দিবে, তারপরে আমাকে A2 সার্টিফিকেট জমা দিতে হবে। ততদিন পর্যন্ত আমার কোনো অসুবিধা হবে না। তাই আমার মার্চে যখন রেসিডেন্সিয়াল পারমিট এক্সটেন্ড হবে তখন 1 বছরের দিবে ওরা। আবার আর যদি আমি A2 সার্টিফিকেট জমা দিতে পারি তাহলে ওরা আমাকে একবারে 3 বছরের দিবে। তো বারবার অফিস যাও, অনেক পেপারস থাকে, অনেক ঝামেলা থাকে, ইন্ডিয়া থেকে পেপারস আনাতে হয়, সেখান থেকে অ্যাপোস্টাইল করে নিয়ে আসতে হয়, এবার এখান থেকে একটা পেপার পাঠাতে 3-3.5 হাজার টাকা খরচ হয়, ওখানে একটা অ্যাপোস্টাইল করতে 2-2.5 হাজার টাকা খরচ হয়, আবার ওখান থেকে পাঠাতে 3-3.5 হাজার টাকা খরচ হয়, অনেক ঝামেলা থাকে। তো ওই কারণে আমি চাইছি তাড়াতাড়ি করে কোর্সগুলো কমপ্লিট করে এই মার্চের মধ্যে পরীক্ষাটা দিয়ে নিতে, তাহলে ওরা আমাকে 3 বছরের দিবে। তো এটা হচ্ছে রুলসের ফাঁক। আমি ক্লাস করছি, আদি উঠে গেছে, বুরহান অফিস থেকে চলে এসেছে, তো যেমন করে সে সব এরকমই পড়ে আছে, কিছু তোলা হয়নি। এসেই ক্লাসে বসে গেছিলাম। তারপরে বুরহান রানাজিকে এর আগে আমি ভিডিওতে দেখিয়েছি, রানাজি ইন্ডিয়ায় গেছিল, ইন্ডিয়া থেকে কাঁচা লঙ্কাগুলো নিয়ে এসেছে, তাই উনি আমাকে কিছু কাঁচা লঙ্কা দিয়েছেন, ইন্ডিয়ার ধনে পাতা, কি সুগন্ধ, একদম ছোট ছোট কিছু পুদিনা পাতা, একটা ইন্ডিয়ার লেবু দিয়েছে, আর এটা ওনার বাড়ি থেকে বানিয়ে দিয়েছে। আমি 2-3টা খেয়ে নিয়েছি, সুজি টুজি দিয়ে কিছু একটা বানানো, খুব সুন্দর লাগছে খেতে। আর ব্লুবেরি নিয়ে এসেছে, একটা ড্যাডিকে দিয়েছে আর একটা আদি খাচ্ছে। মাম্মির কই আদি? মাম্মি হাংরি? হ্যাঁ ব্লু, খাও। মাশাআল্লাহ, বিসমিল্লাহ বলেছ? স্নান করা হয়ে গেছে, আদি স্নান করে নিয়েছে, আর দুপুরে লাঞ্চে যা ছিল তাই ডিনারে কপি পেস্ট মারা হয়ে গেছে। খুব টায়ার্ড ছিলাম, তাই এটা সব থেকে ব্যাটার একটু বেঁচে ছিল, আর একদম সব থেকে সহজে এটাই তাড়াতাড়ি হয়ে গেল। আর রেক্ট্যাঙ্গেল বলো। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুব খুব ভালো লেগেছে। আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, আমার ছেলের জন্য অনেক অনেক দোয়া করবেন, আপনাদের পুরো পরিবারের জন্য আমাদের অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকলো। আল্লাহ হাফেজ।